ছুটি করা তুফানে আমার বিরাট বড় ক্ষতি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর দেখো, আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর প্রথমে আমি তোমাদের ঠাকুর করে দরজাটা খুলে দেখালাম। তো আমার বাসি কাজটা শেষ, আর বাসি কাপড় টাপড় ছেড়ে লাইছি। আর এখন ঠাকুর ঘরের কাজটা করতেছি। আর মামনি তো যাবে স্কুলে, তো এলাকা আমি ফুল দিয়ে তুলতেছি, নাহলে তো অন্যদিন মামনি ফুল তুলে। তো দেখো কতটি লাল ফুল ফুটছে। তো আমি যতটুকু পারি তাড়াতাড়ি করে সারালাই। আর ওইদিকে আমরা নিচের ঘরটাও বুঝলে তো একে একে আমি সবটি ফুলই উঠাইতেছি। আর নতুন করে আবার একটা ব্লগ শুরু করলাম। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর যারা যারা নতুন দেখতেছো, আমার চ্যানেলে নতুন আছো, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো আজকে ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর মামনি স্কুলে যাব, তো আমি ফুল টুলটি উঠাইতেছি। দেখো বাইরের ওয়েদারটা রাত্রে, মানে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে দুপুর থেকেই বৃষ্টি নামছে আর বৃষ্টি রাত্রে পর্যন্ত হয়েছে। তো যাই হোক, এমনি কোনো ক্ষতিগাতি হয়েছে না। তো আমার একটা ক্ষতি হয়েছে, তো ওইটা আমি তোমাদের পরেই দেখানো। আমি কিন্তু জানি না, মানে সকালে জানি না আমি, তো পরের দিন যে আজকে দুপুরে যেয়ে জানছি আর কি, মানে বৃষ্টিতে আমার কী ক্ষতি হয়েছে। তো চলো দেখতে থাকো। তো একে একে আমি সবটি ফুলে উড়ে লেতেছি। এখন তো 5টা বাজে, সবটি মানে ফুল ফুটছেও না, কলি রয়েছে। তো এটি ঘরে রাখলেই ফুটতে যাবো গা। তো দেখো কতটি ফুল উঠাইছি, এবার রাখলাম। এখানে আদা সাজি হয়েছে না, তো পরে এটি ফুটটা অনেকটি ফুল হয়ে যাবো গা। তো পূজা দিতে সময় আবার তোমরা দেখাবো। তো চলো এবার পূজার বাসন দিয়ে বাইর করে রেখা দিই। জল আইছে না, জল আইলে দেবো। আর এখনও বাইর করে নিয়ে রেখা দিই আর কি। আর বারিন্দার তো বৃষ্টি কি অবস্থা, বালু টালু বইরা রয়েছে। তো বালুটি একটু শুকাক বা গরম মশলে একবারে মুছালাম, আনাইলে সুরে এলাইলে যাবো গা বালুটি। আর এদিকে আয় করছি মামনিরই রেডি করতাম, মামনি নিজেই রেডি হয়েছে। তো আমি চুলটি বাইন্দা দেবো আর কি। তো শার্টটা একটু লম্বা ছিল, হাতাটি আমি সেলাই দিছি। তো সুতাটা বাইরে রয়েছে, সুতাটা একটু কাটটা দিলাম। তো চুল টুলটি বাইন্দা একদম রেডি করে মামনির নিয়ে গাড়িতে উঠাই দেবো। আর গত মাসে বলতে গাড়ি ঠিক করছি না, এমনি মানে ছুটা গেছিলো কয়েকদিন। আর এই মাসের থেকে গাড়ি আবার শুরু করে দিলাম নতুন করে। তো গাড়ি নিয়ে উঠাই দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আখিরে আমি রেডি করে রাখছি, মামনিরও রেডি করে রাখছি। তো এবার দুটারে স্কুলে লয়ে যাবো, কিন্তু বাসি ঘর কিন্তু আমার শুরু হয়েছে না। তো এবার আই ফেললাম বাসি ঘর শুটতাম। তো তাইলে রেডি করে দিয়ে সেরা এবার আসছি ঘর ঝাড় দিতাম। তো ঘর টরটি ঝাড় দিয়ে তারপরে মামনির লয়ে যাবো, যেহেতু টাইম হয়েছে না, এখন 5:30 বাজে। তো দেখি 6টার দিকে গাড়ি আইব কইছে। তো 6টার আগে একটু বাইরে যাবো গা, আরেকজনকে ফোন করে পাওয়া হয়েছে না। তো আগে যাই একটু কইলে তো রেডি হয়ে যেতে পারবো। তো চলো আমি ঘর দুয়ারটি ঝাড় দিই। আর ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এবার বারান্দাটা রয়েছে, তো আয়া করলাম বারান্দাও ঝাড় দিতে। তো ঝাড় দিতে বেশিক্ষণ সময় লাগে না, আবার অনেকক্ষণও লাগে। তো যাই হোক ঝাড়টার দিয়ে আয় পড়ছে। আর দেখা দুনো বোন একদম পুরো কমপ্লিট। তো এবার মামনি যাইব। আর বিটা নিয়ে এক প্যাকেট দুধ ওই সব বলে দাঁড়িয়ে না আমাদের দানা তোর বাবার কাছে মোড় ওই নাই। বৃষ্টি পুরো আকাশটা পরিষ্কার হয়ে রয়েছে না। নামো না মা, এবার একটা নামো।
তো দেখো আয়া বইয়া রইলাম, আর 10 মিনিট আগে আইছি। তো মোটামুটি সবাই মিলে গাড়িও আয়া পড়ছে। তো এবার গাড়িতে উঠবো, উঠলে তারপর আমি যাবো। আর এখন 6টা বাজে। তো 6টার সময় কইছে গাড়ি, 6টার সময় আইছে। একটু আয়া বইছি 10 মিনিটের মতন। তো যাই গাড়িটা একটু ঘুরাই না, ঘুরাইলে তারপরে মামুনি উঠবো। তো চলো। তো আমি মামুনিরে দিয়ে সেরা গাড়ি তুলে দিয়ে এসি, দিয়ে সেরা আখিরে রাখা এদিকে রান্নাও বসাই দিছি। আর দেখো ভাত তো মোটামুটি হয়ে গেছে, আর একটা সবজি করছি। তো শুটকির তরকারিটা করছি আর ভাত নামাই নিলাম, আর এদিকে ডাল বসাইছি। তো কারেন্টের চুলার মধ্যেই ডালটা বসাইছিলাম, কিন্তু এবার খাওয়ান করতে হইব আখির, আর ডালটা আবার গ্যাসে বসাইছি। তো খাওয়ানটাও করতেছি। আর দেখো আখি যায় মোবাইলটা লুয়ে আইছে। তো আখি মোবাইলটা আনছে যে, তো আখি পাপা এদিকে পড়াইতেছে। তো তারার সামনে লয়ে এসে তার মোবাইল দেখবো আর এখানে বইয়া থাকবো। তো তারারে পড়াইবো, কিন্তু এইখানে বইয়ে সেরা তাই কার্টুন দেখবো বা ছড়ার গান দেখবো। তো নিয়ে এসে, আর এই ভিডিওটা আখি করছে, মানে আমি চালাইছি যে আখি করছে। তো এবার সব কিছু কাজ শেষ আমার, আমি এবার যাবো স্কুলে। আর একটু চা লইছি, চিরা ভাজা লইছি। তো ওইদিকে একবারে মেখে লেতেছি, কাপে আর আলাদা করে লইছি না, একবারে ডাইলা লুয়ে সেরা খাই লেতেছি। আর ওইদিকে আখি বয়ে রয়েছে দেখো। তো আখি আজকে বাড়িতে থাকবো বইছে। তো যাই হোক বাড়িতে রইলো, আমি আবার স্কুলে গেছি। স্কুল টুল সাইরা বাড়িতে এসে মামুনি আয়া বসছে, আর সেরা বললাম ভাত খেতে। তো আমডাল রান্না করছিলাম, আর শুটকির তরকারি বেগুন টেগুন দিয়ে সেরা শুকনা করে। তো আমরা ভাত খেতেছি 3 জনে বলে। তো পরে আবার তোমরা সামনে আইতেছি। তো চলো আমরা ভাতটা খাই। তো এখন বাজে 12:30, আর আইলাম ভাত খাইলাম, মামুনিও আইসে ভাত খাইছে। তো আমরা এক লগই ভাতটা খাইলাম, খাইয়া ঘরটা একটু শুনলাম। তো বন্ধুরা দেখো, কালকার তুফানে আমার বিরাট বড় ক্ষতি হয়েছে। এর আগেও একটা তুফান বৃষ্টি হয়েছে, আখির পাপার ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে। আর কালকের তুফানে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, মানে ঠাডা মারছে যে। তো ঠাডার লগে এই গেছে গা ফ্যানটা বদ হইয়া। আজকে ওখানে জনে ঘর দুয়ার সুরছি, একটু বাতাস খামো মনে করছি, আর দেখি গীতা ফাঁকাটা চলে না। তো গরমের দিন, ওখানে তো ফাঁকা ছাড়া থাকা খুব কষ্ট। সেদিন একটা মাত্র আনছে, আজকে আবার এটা নষ্ট হয়ে গেল গা ঠাডা মাইরা। তো দেখো সকালে তো ঘর দুয়ার শুইয়া গেছি গা, মুছছি না। আর স্কুল থেকে বারটার খাই একবার ঘর দুয়ার শুরছি, তো তখন আর ভিডিও করছি না। তাড়াহুড়া করে ঘরটা একদম নোংরা হয়ে আসলো, তো শুয়ে নিছি। আর মনে করছি একটু বাতাস খামো, বাতাস তো খাইতেই পারলাম না। তো আর একটা ফাঁকা আছে, তো যাই এখানে একটু রেস্ট করলাম, করে সেরা এবার ঘরটা মুছতে আছে। তো আখিরেও স্নান করানো হয়ে গেছে গা। তো এবার ঘর দুয়ার মুছা স্নান করুম। দেখো এক আমার দুটা গড়ই মুছা হয়ে গেছে গা। তো এবার আয়া পড়ছি বারান্দা মুছতাম, আর বারান্দাও মুছা টুচ্ছে একদম পুরো কমপ্লিট জায়গা করে লাইতেছি। আর বারান্দাটা মুছিয়ে যাম গা স্নান করতে। আর দেখো কি সুন্দর বাতাস বাইতেছে। তো আমরা বারান্দাত বইলে খুব ভালো লাগে, বাতাসটা খুব দারুণ লাগে। তো আখিরও স্নান করা হয়েছে, আর আখি দৌড়াদৌড়ি করতেছে শুধু। তো দেখো আমি স্নান কইরা একদম পূজা দিতে আই পড়ছি, আর পূজা মোটামুটি কমপ্লিট, সব কিছু ফুল টুল সাজানো রেডি। তো এবার একটু ধূপটা দেখায় সেরা তারপর জামগা। তো লক্ষ্মীমারেও ফুল দেওয়া হয়েছে না, আর আজকে আমি ফুল তুলছি একটু ফুল কমই, কারণ আমি বাড়ির থেকে যে ফুলটি আছে এটিও সবটি তুলছি না, অল্প অল্প তুললে লইয়া পড়ছি। আর মামনি তুললে তো পাশের বাড়ির কাকির থেকেও মানে কাকির বাড়ির থেকেও আনে, আমরা বাড়িরও সবটি ফুল তুলে। তো সময় থাকে তুলে, আর আমার তো এত সময় নেই, আমি বাড়ির যা আছে তো এই কটা ফুলই তুলছি। তো চলো এবার তুলসী গাছটারে স্নান করাই এসে ধূপ দেখামো। তো তুলসী গাছটা তো আমরা বারান্দার মধ্যেই আছে, মানে কাছে নিচে আর নামতে হয় না। তো আমার পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট, এবার যাবো ভাত খেতে। তো পূজার পরে আর কোনো ভিডিও করছি না। আর এখন বাজে 7:30, 7:45 মতন। আর আখির বাবা মাংস আনছে, তো এবার রান্না করতে আয় বসে রান্না করে। আর এদিকে খুব তাড়াহুড়া, আর মামনি তো মানে দুপুরে আর ভাত খেয়েছে না, সকালে যে ভাত খাইছে। তো চলো এবার
মামনিরে একটু ভাত করে দিলাম, ভাত আছে মানে গরম করে দিছি, আর একটা ডিমের অমলেট করে দিছি। তো মামনি ভাত খাইছে আর কেটে নিয়ে এসে, আর এদিকে আমি একদিকে মাংস রান্না করতেছি আর একদিকে ভাত বসাই দিছি। তো মাংসের মশলাটা মিক্সচারের মধ্যেই করে নিব, করে সেরা বাস ফটাফট মাংসটা রান্না করুন, করে সেরা আবার তারা ভাত খাইব। তো অল্প অল্প ভাত খাইছে, মানে বিকালে তো কিছু খাইছে না, তার লেগে খিদা লেগে গেছে। তো একটু ভাতই দিয়ে দিলাম ডিমের অমলেট করে। তো এখন আবার রান্না করে সারলে তারপর ভাত খাইব আর কি। তো আমি এখানে আলুর একটু ভাজিয়েই রান্না করতেছি। প্রত্যেকদিন তো আমি আলু মাংসের সঙ্গে দিয়ে লাই, কিন্তু আজকে একটু ভাজিয়ে সেরা দিতেছি। তো ভাজি সেরা দিলে একটু ভালোই লাগে, তার লেগে আর কি। একটু মিক্সচারের মধ্যে, মিক্সচারটা আমি কারেন্টের চুলার উপরে বয়াইছি, বয়াই দেখো। তো ভাত তো মোটামুটি উইটাছে, আর এদিকে আমি মাংসটাও বয়া দিতেছি। তো সম্বাসটা দিচ্ছি, একটা পেঁয়াজের টুকরা দিলাম, তেজপাতা দুটো দিলাম। তো মশলাটা দিয়ে মশলাটা কষাইয়া তো মাংসটা দিয়ে এলাম। তারপর আলু পেঁয়াজ মানে টুকরা পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ আর কি। তো চলো, এই হচ্ছে আমার মাংস ধুয়ে এনে রাখছি। আর এখানে পেঁয়াজ রসুন আর দুটা কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা না দিলেও ছাড়বো, কারণ তরকারির মধ্যে দিছি টেস্ট করে। তো চলো, তরকারিটা মোটামুটি হয়ে যেতেছে মশলাটা আর কি। তো মশলাটাও তারপর মাংসটা দিন। পাপা পড়াইতে গেছে, পড়াইতে গেছে। মাংসটা না করি পড়ে গেছে। আরে ওই তো পড়াইতে গেছে বাবু, আয়ো পোকা ধরবো। হেলু বন্ধুরা করি মাংস খাবো নি। নানা করে তুমি কাটা। তুমি মাংস খাবা নি? দিদি পাপা আনছে তো, তুমি খাও নি মাংস? খাও, আমি খাবো। কিটা করছে রি, মুখে রে কিটা করছে রি। আমার কি ভালো তো বুঝ গেল না কি? টাকা দিলাও, সবাই টাকা দিলাও। ও টাটা টাটা টাটা। মা আরো পরে টাটা করুন। হ্যাঁ, আমার নান্দা হইলো ও মা গো, মেকআপ বলে দেখছি নি। হ্যাঁ, মেকআপ বলে করি। কেমনি মেকআপ করে? বউ হয়ে গেছি গো মা, না সাজা তোমার আমার সাজা তোমার মেকআপ মেকআপ রি। তো আমি রান্না করে সারছি, আর দেখো আমার বিছনা টিছনা কিছুই গোছানো হয়েছে না, অনেকটি কাপড় চোপড় আছে। তো কাপড় চোপড়টি ভাজ করুম, বিছনা রেডি করুম, তারপর যাই তারা দুই বোনেরা ভাত দিম। তো চলো আমি কাপড় চোপড়টি গুছাই, বিছনাটাও রেডি করি। তো দেখো আমার পাকাটা যে নষ্ট হয়েছে, তো আমি দরজাটা খুলে রাখছি, আর এটা দিয়ে প্রচণ্ড বাতাস আইতেছে। তো ঘরটা একদম ঠান্ডাই হয়ে গেছে গা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও, আশা করি ভালোই লাগছে।